গলে তরল পানির আকার ধারণ করবে, তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ডেকটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগলো। বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগলো, তখন ড্যাগের ডাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারজিস আলাইহিস সালাম ড্যাগের মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞাসা করল, হে জারজিস, বলো তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছ? হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, হে অবিশ্বাসী কাফের, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনো তোমাকে পরামর্শ দিছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও, তোমার ওইসব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো। হযরত জারজিস আলাইহিস সালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল, তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণা ধারণ করবে, তখন তা জারজিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জারজিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হযরত জারজিস আলাইহিস সালামের প্রতি এই অত্যাচার শুরু হলো। কিন্তু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এতেও হযরত জারজিস আলাইহিস সালাম কোনো রকম কষ্ট অনুভব করলই না। মোট কথা, হযরত জারজিস আলাইহিস সালামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন কিভাবে হযরত জারজিস আলাইহিস সালামকে হত্যা করা যায়। এমন কোন কার্যকরী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জারজিসকে কারাগারে নিয়ে মাটিতে উপুর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো, আর তার পিঠের উপর ভারী পাথর চাপা দাও, যেন তার জিহ্বা বের হয়ে পড়ে। বাদশাহর আদেশ অনুযায়ী হযরত জারজিস আলাইহিস সালামকে সত্যি কারাগারে নিয়ে উপুর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগলো। অবিরাম এই কঠোর নির্যাতন চলতেই লাগলো। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেশতা আগমন করে হযরত জারজিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো কর্মেই আপনি ধৈর্যহারা হবেন না। উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। হযরত জারজিস আলাইহিস সালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকগণ দেখল হযরত জারজিস আলাইহিস সালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হযরত জারজিস আলাইহিস সালাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তির উপর শাস্তি দেওয়া নির্থক মনে করে হযরত জারজিস আলাইহিস সালামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হযরত জারজিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছালো। বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করলো, ঠিক তখনই হযরত জারজিস আলাইহিস সালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনো তোমার হুঁশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করছি, তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো। বাদশাহ দাদিয়ান চোখ তুলে সে হযরত জারজিস আলাইহিস সালামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হযরত জারজিস আলাইহিস সালাম কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন। তারপর বাদশাহ ভাবতে লাগলো কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে। কিছুক্ষণ ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারের কড়া টেনে তার লোকদেরকে আদেশ করলো, তোমরা জারজিস আলাইহিস সালামের দেহটি ছিঁড়ে 2 খণ্ড করে তা টুকরো টুকরো করে ফেলো। তারপর তা খাঁচায় আবদ্ধ বাঘের সামনে নিয়ে যাও। আমি দেখতে চাই বাঘ তার
মাংস খেয়ে ফেলেছে। তখন বাদশাহ দাদিয়ানের আদেশ সাথে সাথে পালিত হলো। তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো, কিন্তু বাঘ হযরত জার্জিস আলাইহিসসালামের মাংস আহার করা তো দূরের কথা, সেই মাংস বহুত ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখলো। এই সময় আল্লাহ পাক রব্বুল আমিনের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রূহ প্রবেশ করিয়ে দিল। সাথে সাথে হযরত জার্জিস আলাইহিসসালাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন। ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ হযরত জার্জিস আলাইহিসসালামের ঝামেলা মিটে গেছে মনে করে